ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরের বিক্ষোভ নিয়েছে চূড়ান্ত রূপ। পরিস্থিতি মোকাবেলা করতে রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্রীয় সরকারও হিমশিম খাচ্ছে। দফায় দফায় চলা বহুমুখী আন্দোলন ঠেকাতে শেষ পর্যন্ত হাসিনার মতোই কারফিউ জারি করতে হয়েছে মণিপুর প্রশাসনকে। সেই সাথে ইন্টারনেট সেবাও 5 দিনের জন্য বন্ধ করেছে প্রশাসন। তবুও বিক্ষোভ নিয়ন্ত্রণে আসবে কিনা সে নিয়ে বেশ হিমশিম খাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। সংঘাত শুরু হয়েছিল গত বছরের মে মাসে। সেই সংঘাত বর্তমানে তীব্রতর পর্যায়ে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে থেমে থেমে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং বৌথাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মণিপুর রাজ্যের আঞ্চলিক এখতিয়ারে লিজলাইন, ভিস্যাট, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটার ওপর সাময়িক নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেওয়া হলো। এই আদেশ স্থানীয় সময় 10 সেপ্টেম্বর বিকেল 3টা থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকার বলছে, দেশবিরোধী ও অসামাজিক কার্যক্রমের নকশা ও তৎপরতাকে নস্যাৎ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সরকারি বেসরকারি সম্পত্তির কোনো প্রকার ক্ষয়ক্ষতি রোধ করতে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। তাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে ইন্টারনেট বন্ধের আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে ফের শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। বিদ্রোহীরা রাজ্যের কিছু অংশ অবরোধ করে রেখেছে। তারা গত সপ্তাহে ড্রোন হামলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছেন। প্রায় 1 বছর আগেও সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর থেকে মনে করা হচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্র সরকার। গত সোমবার মণিপুরে পৃথক ঘটনায় কুকিজো সম্প্রদায়ের নেজাহুই লুংডিম নামের একজন নারী ও লিমখুলাল মেট নামের একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। লিমখুলাল ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন। দুজনেই দক্ষিণ মণিপুরের কংপুকপি জেলার বাসিন্দা। 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নেজাহুই লুংডিম ও লিমখুলাল মেটে হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ইম্ফলে বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে থাবাউল ও ইম্ফল সহ বিভিন্ন অংশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এর জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়।